সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গে ২৪ ঘন্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসাধীন মারা গেছে ১ বছরের সজীবুল ইসলাম। এ নিয়ে এই বিভাগে মৃতের সংখ্যা দাঁড়ালো ২০ জনে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২ শতাধিক হামের রোগী। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন মারা গেছে ৯ মাসের আরও এক শিশু। বর্তমানে এই মেডিকেলে চিকিৎসাধীন ৯৪ জন। সংক্রমণ রোধে সতর্ক থাকার কথা বলছেন চিকিৎসকরা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দর্শক, হাম পরিস্থিতির আরও খবর জানবো। এবারে খুলনার খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, সারিকা, খুলনা সহ খুলনা বিভাগের বিভিন্ন যে জেলাগুলো রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউমোনিয়া, ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট সহ নানা রোগের যে উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভাগের বিভিন্ন হাসপাতালে যে হামের রোগীরা তারা কিন্তু ভর্তি হচ্ছেন। এবং গত ২৪ ঘন্টার কথা যদি বলি, প্রায় ৭৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং গত ৪৮ ঘন্টায় একজন শিশু কুষ্টিয়াতে মারা গেছেন। এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র যদি বলি, এখানে মাত্র ১৩টি শয্যা রয়েছে। সেই শয্যার বিপরীতে এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন শিশু তারা কিন্তু ভর্তি রয়েছেন। বিশেষ করে বারান্দায় শয্যা দিয়ে তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশেষ করে খুলনার যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে, বিশেষ করে পিরোজপুর, বরিশাল, বাগেরহাট, নড়াইল যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে, সেখান থেকেও এখানে রোগীরা আসছেন এবং দুর্ভোগ সেটি কিন্তু আরও বেশি ছাড়িয়ে গেছে, যেহেতু এই রোগটি শিশুরা বেশি আক্রান্ত। এবং সেখানে আমরা দেখেছি যে ফ্যান সেটি নেই, ফলে বারান্দায় তারা চিকিৎসা নিতে হচ্ছে এবং অত্যন্ত গরম। সেই গরমে চিকিৎসা দিতে যেয়ে যেমন চিকিৎসকদের দুর্ভোগ পাওয়া হচ্ছে, পাশাপাশি শিশুরা দুর্ভোগে পড়ছেন। খুলনা বিভাগে এই নিয়ে গতকালকেও আমরা দেখেছি একজন শিশু মারা গেছেন কুষ্টিয়াতে। সব মিলে ১৫ জন শিশু মারা গেছেন, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা কুষ্টিয়াতে। কুষ্টিয়ায় এই নিয়ে ১০ জন শিশু এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন শিশু এবং চুয়াডাঙ্গায় আরও একজন শিশু মারা গেছেন। সব মিলে বিভাগে এখন পর্যন্ত ৩,২০০-র মতন রোগী তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং চিকিৎসকরা যেটি বলছেন, এই মুহূর্তে সর্বপ্রথম যেটি করার, যে অভিভাবকদের আরও বেশি সতর্ক হওয়া, বাচ্চাদেরকে সতর্ক অবস্থানে রাখা। এবং যেটি দেখা যাচ্ছে, হামের উপসর্গ গত মার্চের ১৫ তারিখের পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে ছড়িয়ে যাচ্ছে। বিশেষ করে সেটি কুষ্টিয়া কেন্দ্রিক আরও বেশি ছড়িয়েছে। এবং চিকিৎসকরা বারবারই কিন্তু যারা অভিভাবক রয়েছে তাদেরকে পরামর্শ দিচ্ছে বাচ্চাদের সতর্ক রাখার জন্য। এবং খুলনার যে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে, কুষ্টিয়ার পরে ঝুঁকিপূর্ণ জায়গা বলা যায় যশোর, সেখানেও প্রায় ২ শতাধিক রোগী তারা কিন্তু চিকিৎসা নিয়েছেন। এবং খুলনার কথা যদি বলি, খুলনায় এখন পর্যন্ত ৩৫৯ জন রোগী খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ খুলনার যে জেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, জেনারেল হাসপাতাল রয়েছে, সেখানেও কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এবং এই হামের উপসর্গ থেকে বাঁচতে বরাবরই তারা যে অভিভাবকদের নানা ধরনের পরামর্শ দিচ্ছেন বাচ্চাদেরকে সতর্ক বা সাবধানে রাখার জন্য। এবং দুর্ভোগ সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তো সারিকা, আমার কাছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হামের এই ছিল সব শেষ। সজল, ধন্যবাদ আপনাকে।